নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ এই প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে এপিসোড 3। যারা 1 নম্বর আর 2 নম্বর এপিসোড দেখেননি তারা আগে 1 আর 2 এই দুটো এপিসোড দেখে নিন, তাহলে এই এপিসোডটা বুঝতে সুবিধা হবে। আমি ভেবেছিলাম আজ থেকে আপনাদের ওই নেক্সট যে থার্ড লেয়ার সেটাতে আমি নিয়ে যাবো আপনাদের, কিন্তু তার আগে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসছে। অনেকে ফোন করে বলছেন, দাদা আপনি তো বললেন যে এই প্ল্যানেটটা খারাপ থাকলে আমরা এটা থেকে কি রোগ হবে বা কি থেকে সতর্কতা নেওয়া উচিত, এগুলো আমরা জানতে পারবো। সেগুলো জেনে গেছি, কিন্তু যদি কোনো প্ল্যানেটের কালার আমার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কি হবে। এবার দেখুন, একটা কথা বলি যে আমি আগে আপনাদের সেইটা বলেছি যাতে আপনারা আপনাদের সবথেকে উইকেস্ট প্ল্যানেট, দুর্বলতম প্ল্যানেটকে আপনারা খুঁজে বের করতে পারেন। যে কালারটা আপনার খারাপ লাগে, সবথেকে খারাপ লাগে, সেই কালার থেকে আপনারা খুব সহজেই আপনারা সেই প্ল্যানেটটা খুঁজে পেয়ে যাবেন, আমি আগের এপিসোডে বলেছি। এছাড়া যদি কালার থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট জেনে নিন যে আপনার কি রোগ বরাবর আপনাকে সাঁতাচ্ছে। যদি সর্দি কাশি আপনাকে বরাবর সাঁতায় সারা জীবন ধরে, তার মানে বুঝতেই হবে যে আপনার চন্দ্রটা খুব খারাপ আছে। তাহলে চন্দ্র যদি খারাপ থাকে তাহলে আপনি কী কী থেকে সতর্ক হবেন, এই জিনিসগুলো আপনাদের আমি মোটামুটি বলেছি। এবারে যদি কোনো প্ল্যানেট ভালো লাগে, যেমন মনে করুন আপনার লাল কালারটা খুব ভালো লাগে, লাল কালার ভীষণ আপনাকে অ্যাট্রাক্ট করে, তার মানে মঙ্গল আপনার ভেরি ভেরি পাওয়ারফুল আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের না কোনো একটা কালার ভালো লাগে না, অনেকগুলো কালার ভালো লাগে। হয়তো কারোর লালও ভাল লাগে, নীলও ভাল লাগে, হলুদও ভাল লাগে, সবুজও ভাল লাগে, সবই ভাল লাগে। তাহলে আপনি কি করে এটা বের করবেন? সেজন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার কোন কালারটা ভালো লাগছে, বেশি গুরুত্বপূর্ণ কোন কালারটা খারাপ লাগছে, সেটাই আমি আগে বলেছি। আজকে আপনাদের একটা বিশেষ ব্যাপার আমি বলতে চাইছি যে এই কালার যে ভালো লাগা খারাপ লাগা, এটা থেকে আপনারা বাচ্চাদের যে এডুকেশনাল প্রসপেক্ট সেটা কিভাবে ডিসাইড করবেন। অনেক বাবা মা আছেন যারা নিজেদের মতামত বাচ্চার উপর চাপিয়ে দেন, ফলে কি হয়, ইন ফিউচার গিয়ে দেখা যায় বাচ্চাটির কেরিয়ার তৈরি হতে পারলো না, বা বাচ্চাটি তার যে ট্যালেন্ট সেটাকে ঠিক মতন বিকশিত করতে পারলো না, এবং ওয়ার্কিং প্লেস থেকে সে বারে বারে পিছিয়ে পড়লো, অবশেষে ডিপ্রেসড হয়ে কোনো একদিন হয়তো সুইসাইডও করে নিচ্ছে আর কি। কী করে বুঝবেন? তো প্রথমে চলে যান যে এই যে প্ল্যানেটসগুলো, এই প্ল্যানেটসগুলো কে কী ডিপার্টমেন্টগুলোকে কন্ট্রোল করে বা কোন সাবজেক্টটাকে কন্ট্রোল করে সেটা একটু জেনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। যে সাবজেক্টের চয়েসের ব্যাপারে 3-4টে প্ল্যানেট আছে যারা টেকনিক্যাল প্ল্যানেটস। যেমন সূর্য কন্ট্রোল করে ফিজিক্স, ঠিক আছে। মঙ্গল কন্ট্রোল করে অঙ্ক, হায়ার ম্যাথামেটিক্স। বুধও ম্যাথামেটিক্স কন্ট্রোল করে, কিন্তু সেটা প্রাইমারি ম্যাথামেটিক্স, একদম বাচ্চাদের। এছাড়া কমার্শিয়াল যে ম্যাথামেটিক্সটা সেটা বুধের আন্ডারে, যেটা একদম পিওর ম্যাথামেটিক্স, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগে, সেটা মঙ্গল কন্ট্রোল করে। তাহলে মঙ্গল বুঝতেই পারছেন, যদি আপনার খুব ভালো না থাকে তাহলে আপনি না তো ম্যাথামেটিশিয়ান হবেন, না তো আপনি খুব বিরাট মাপের কোনো ইঞ্জিনিয়ার হবেন, হতে পারে না। বা আপনি কোনো ডাক্তারিতেও যদি যান তাহলে সেখানে আপনি সার্জন হতে পারবেন না, ওই কাটাছেঁড়ার ব্যাপারটা যেহেতু মঙ্গলের আন্ডারে আছে। তাহলে সান, মার্স এবং তৃতীয় যে প্ল্যানেটটা সেটা হচ্ছে স্যাটার্ন, শনি। শনি হচ্ছে ধৈর্য, শনি হচ্ছে নানা ধরনের মেটাল। তাহলে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, বা মাটির নিচের সংক্রান্ত ধাতুবিদ্যা, বা এই যে মেটালজি বললাম, বা মাইনিং ইঞ্জিনিয়ারিং, এগুলো সমস্ত কিন্তু শনির আন্ডারে, শনি প্লাস মঙ্গলের আন্ডারে। ইঞ্জিনিয়ারিং মানেই মঙ্গল। তাহলে যদি আপনি দেখছেন যে বাচ্চাটার আগে আপনি বের করে নেন কোন কালারটা তার খুব খারাপ লাগে, তা থেকে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে সেই বাচ্চাটা কোন প্ল্যানেটটা সব থেকে উইক আছে। ধরা যাক বাচ্চাটার ক্রিম কালারটা একদমই ভালো লাগে না। ক্রিম কালার মানে হচ্ছে চন্দ্রের কালার, সি গ্রিন কালারটা চন্দ্রের কালার, হয়তো এই কালারগুলো বাচ্চাটার একদম পছন্দ হয় না, সে লালের দিকেই ঝোঁকে। তো চন্দ্র যদি খারাপ থাকে, আগে আমি বলেছি কী রোগ হবে না হবে ওগুলো আমি আর রিপিট করছি না, কিন্তু চন্দ্র থেকে পাওয়া যায় কল্পনা। তাহলে চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহ হচ্ছে রিলেটেড উইথ আর্টস। চন্দ্র মানে আর্ট বা সঙ্গীত তো বটেই, কিন্তু শুক্র হচ্ছে ফাইন আর্টস। আপনি যা কিছু জগতে আর্টিস্টিক ব্যাপার স্যাপার দেখেন, ইনক্লুডিং ফিল্ম লাইন, হ্যাঁ, যেখানে বিরাট গ্ল্যামার ফ্ল্যামার আছে আর কি, এগুলো সব শুক্রের আন্ডারে। তাহলে সাবজেক্টের মধ্যে আপনি যদি সায়েন্সের সাবজেক্টস আপনি বলতে চান তাহলে হলো সূর্য
মঙ্গল, এই দুটো প্রাইমারি, এবং তার সঙ্গে শনি। আর যদি আপনি আর্টের দিকে যেতে চান, সেটা হচ্ছে চন্দ্র এবং শুক্র, এরা হচ্ছে আর্ট রিলেটেড। ইভেন বৃহস্পতি, সাহিত্য, লিটারেচার, বড় বড় নভেলিস্ট, হ্যাঁ, বড় বড় গল্পকার, তারা সব বৃহস্পতির, চন্দ্র এবং শুক্রের আন্ডারে। বিশেষ করে বৃহস্পতি। একটা গ্রহ বাকি রইল, সেটা হলো বুধ। একে নিয়ে বলার অনেক কিছু আছে, কারণ বুধ হচ্ছে এমন একটা গ্রহ, বুধ মানে বুদ্ধি। তাহলে বুদ্ধি ছাড়া আপনার কিছুই হবে না, সে আপনি জীবনের যে কোনো ফিল্ডেই যান না কেন। সেই জন্য বুধের আন্ডারে কমার্শিয়াল যাবতীয় ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যাবতীয় ট্রেড, বিজনেস, এই যে আমাদের যত অডিট, ইন্সপেকশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে আপনার যা যা আছে আমরা কমার্শিয়াল সাবজেক্টস আর কি, হ্যাঁ, বিজনেসম্যানদের, বিজনেসের সঙ্গে রিলেটেড, ট্রেডের সঙ্গে রিলেটেড, এগুলো সমস্ত সাবজেক্টস কন্ট্রোলের মেন কন্ট্রোলার হচ্ছে বুধ। তাহলে খুব সহজে বুঝতে পেরে যাচ্ছেন যে তিনটে যে ভাগ, সায়েন্স, কমার্স আর আর্টস, এই তিনটে ভাগের মধ্যে গ্রহগুলো কেমনভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাহলে আপনি আগে আইডেন্টিফাই করে নিন যে আপনার বাচ্চার কোন কালারটা সব থেকে খারাপ আছে। সেটা আপনি যখনই বুঝে গেলেন, তাহলে আপনি সেদিকে যাবেন না। যদি আপনি বুঝছেন যে ছোটোবেলা থেকে এই ছেলেটা রক্তে ভয় পায়, এই ছেলেটা অঙ্কে খুব কাঁচা, এই ছেলেটা লাল রং একদম ভালো লাগে না, তার মধ্যে তার মঙ্গল গণ্ডগোল আছে, তাহলে আপনি কেন তাকে সায়েন্স দেবেন? দেবেন না। পিওর সায়েন্স তো একেবারেই নৈব চ। এইবার এটারও এখনকার সাবজেক্টসের তো অনেক ভেরিয়েশন আছে। প্রকৃতি সংক্রান্ত যেগুলো সাবজেক্টগুলো হয়, নেচার, যেমন বায়োলজি, বোটানি, এইগুলো কন্ট্রোল করে চন্দ্র এবং শুক্র। তার আর্ট সাবজেক্ট হলেও বিশেষ করে চন্দ্রমান হচ্ছে নেচার। তাহলে যদি আপনার এই বায়োলজি রিলেটেড ব্যাপারটা ও পড়তে চায়, তাহলে আপনি আগে দেখে নেন ছেলেটির মধ্যে সেই চন্দ্র বা শুক্রের পাওয়ার আছে কি না। কী করে বুঝবেন? তার ক্রিম কালার, সি গ্রিন কালার, যে কোনো ইংলিশ কালার্স বলতে আমরা যেগুলো বোঝাই, বেশ সফিস্টিকেটেড কালার, বড় বড় গাড়ির শোরুমে বা বড় বড় মলের ভেতরে যে ধরনের দেয়ালের কালারগুলো হয়, সেগুলো সব ইংলিশ কালার্স, মডার্ন কালার্স, যে কোনো মডার্ন কালার্স, সেটা শুক্রের আন্ডারে। তাহলে ছেলেটা যদি এই ধরনের কালার দ্বারা খুব আকৃষ্ট হয়, তাহলে বুঝতে পারবেন শুক্র খুব ভালো আছে। তার মানে সে ইজিলি বায়োলজি নিয়ে পড়তে পারে এবং খুব নাম করতে পারে। এই হলো ব্যাপার। এবার এক এক করে যদি আপনি সিস্টেমেটিক্যালি এটা আসেন, ধরা যাক ছেলেটার গোল্ডেন কালার খুব ভালো লাগে, মানে সূর্যের কালার খুব ভালো লাগে, গোলাপি কালার খুব ভালো লাগে, তাহলে বা ইভেন মেরুন, যে একদম ওই রক্তবর্ণ আর কি, রক্তবর্ণ আমাদের এই এই প্লেন পোস্ট অফিস রেড নয়, একদম মানে ডার্ক মেরুন কালার, এটা সূর্যের কালার। এইটা যদি তাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে, তার মানে জানবেন তার সূর্য খুব ভালো আছে, তাহলে তাকে আপনি ইজিলি ডাক্তারের দিকে পাঠাতে পারেন। ঠিক আছে? মোদ্দা কথা হলো এই যে ডাক্তারি বলুন আর ইঞ্জিনিয়ারিংই বলুন, এই দুটোর ক্ষেত্রে একটা গ্রহ হচ্ছে এসেনশিয়াল, সেটা হচ্ছে মার্স, মঙ্গল। মঙ্গল যদি পাওয়ারফুল না থাকে, আপনি দয়া করে তাকে সায়েন্স পড়াবেন না। কী করে বুঝবেন? আগেই বললাম যে তার লাল রঙটা খুব খারাপ লাগবে এবং মাঝে মধ্যেই চোট আঘাত পাবে, মাঝে মধ্যে সে রেগে যাবে, তার অঙ্কে ভীতি থাকবে, অঙ্ক থেকে দুর্বলতা থাকবে, ক্যালকুলেশন ঠিক মতো করতে পারবে না। তাকে আপনি কমার্স দিন। কমার্স মানে বুধের আন্ডারে। ছেলেটি দেখবেন প্রচণ্ড চঞ্চল, ছটফটে, সবসময় এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, খেলা নিয়েই ব্যস্ত, বন্ধুদের সঙ্গে ইয়ে করছে, যেমন একটা বাচ্চার হয় আর কি। এই বাচ্চার যে ক্যারেক্টারটা, সেটা বুধের ক্যারেক্টার। তাহলে সে বুধের জাতক, অর্থাৎ বুধ তার খুব পাওয়ারফুল আছে, তাকে কমার্স দিন। তার সার্ভিসের থেকে ব্যবসার দিকটা অনেক অনেক বেশি ফ্লারিশ করবে। সাধারণত বাঙালিরা ব্যবসার দিকে যেতে চায় না, কিন্তু তার জন্য ব্যবসা দারুণ হবে। এইভাবে আপনি কোন প্ল্যানেটটা খারাপ আছে সেটা থেকে খুব সহজেই, যেমন আপনার উইকনেসটা বুঝতে পারছেন, কোন প্ল্যানেটটা আপনার ভালো আছে সেটা ওই কালার, যে কালারটা আপনাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে, তা দিয়ে আপনি বুঝতে পেরে যাবেন। এবারে এই যে ফিউচার প্রসপেক্টের জন্য শুধু সায়েন্স, কমার্স বা এটাই তো নয়, এরপরে গ্র্যাজুয়েশন করার পর সে তো আরও হায়ার স্টাডিতে যাবে। সে কী করবে? যদি তার শুক্র ভেরি ভেরি পাওয়ারফুল থাকে, তাকে আপনি কম্পিউটার বেসড কোনো সাবজেক্ট দিতে পারেন। এই যে আমাদের এখন আইটি সেক্টরে সবাই চলে যাচ্ছে, আইটি সেক্টরটা কন্ট্রোল করে দুটো গ্রহ, একটা হচ্ছে শুক্র, একটা বুধ, এবং নর্মালি এটা করে, কিন্তু মেন যে কারক গ্রহটা সেটা হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে ফরেন অ্যাটাচমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাপার, রাহু বিরাট ব্যাপার। তাহলে রাহু যার ভালো আছে, তাহলে সে, তার চকলেট কালারটা দারুণ লাগবে, চকলেট খেতে ভালোবাসবে সে, এবং সে এই রাহুর জাতক হয়ে যাবে, ফলে তার জন্য আইটি সেক্টর ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এবার ধরুন কেউ বললো আমার হলুদ রঙটা দারুণ লাগে, কোনো একটা বাচ্চা ছোটোবেলা থেকে হলুদ রঙ দেখলেই ঝাঁপিয়ে পড়ে, তাহলে তার বৃহস্পতি ভীষণ ভালো আছে। আপনি তাকে অ্যাকাডেমিক দিকে পাঠান। অ্যাকাডেমিক, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তার আন্ডারে রয়েছে পড়াশোনা, অর্থাৎ আপনার আমাদের এই যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট ডক, সমস্ত কিছু বৃহস্পতি, যত হায়ার স্টাডিজ আর কি, তাকে আপনি পড়াশোনা করান অ্যাকাডেমিক লাইনে। তিনি বড় প্রফেসর হবেন, বড় টিচার হবেন এবং বড় সায়েন্টিস্ট হতে পারেন, রিসার্চমূলক কাজে যেতে পারেন। এইভাবে আপনি কালারটা আগে আগে ঠিক করে নিন, সেটা আইডেন্টিফাই করুন যে আপনার বাচ্চার কোন কালারটা খুব খারাপ লাগে, কোন কালারটা খুব ভালো লাগে, আপনি একটা কাগজে নোট করে নিন। তারপরে সেই কালার অনুযায়ী গ্রহগুলো আগে বের করে নিন যে কোন গ্রহটা এর খুব খারাপ, কোন গ্রহটা এর খুব ভালো। যেটা ভালো আছে সেই ভালো গ্রহের নির্দেশিত যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে সেই দিকে আপনি তাকে পড়াশোনা করতে উৎসাহ দিন, তবে সেই ছেলেটি জীবনে সাকসেস পাবে। ঠিক আছে? সূর্যের আন্ডারে রয়েছে যাবতীয় গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, আমাদের এই যত আইএএস বা ডব্লিউবিসিএস, এই যে সমস্ত বড় বড় র্যাঙ্কের যে এগুলো তার সেই ছেলেটিকে আপনি সেই দিকে প্রমোট করার চেষ্টা করুন যদি তার সূর্য খুব ভালো থাকে। যদি চন্দ্র খুব ভালো থাকে তাহলে আপনি তাকে ফিশারি, ডেয়ারি, এগ্রিকালচার, এই রিলেটেড যে কোনো দিকে আপনি তাকে উৎসাহ দিন, খুব নাম করবে। হর্টিকালচার, ফিশারিজ, এগুলো সমস্ত নেচার রিলেটেড, প্রকৃতি রিলেটেড, বা বোটানিস্ট, বা হর্টিকালচারিস্ট। যদি আপনার রবি হলো সোমলে এবং মঙ্গল যদি আপনার খুব ভালো থাকে, আগেই বললাম যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন। এবার লাল মানে ইঞ্জিনিয়ারিং লাইন, মঙ্গল মানে ইঞ্জিনিয়ারিং লাইন। তো ইঞ্জিনিয়ারিং তো অসংখ্য শাখা আছে, কোথায় যাবেন? যদি মঙ্গলও ভালো লাগে আর নীলও ভালো লাগে, অর্থাৎ শনিও ভালো লাগে কারুর কোনো বাচ্চার, তাহলে মঙ্গল হলো লাল, শনি হলো নীল। তো মঙ্গল যদি ইঞ্জিনিয়ারিং হয়, শনি হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং। শনি মঙ্গলের কম্বিনেশন মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন্ডিকেট করে, মেটালজিক্যাল ইন্ডিকেট করে, বা আর্কিওলজিক্যাল সার্ভে যেটা হয় আর কি, কী বলে ওটাকে, জিওফরম্যাটিক্স, জিওগ্রাফি, জিওলজি, এগুলো হচ্ছে শনি মঙ্গলের কম্বাইন্ড। তো তাতে আপনি উৎসাহ দিন, সেদিকে যাবে, অসুবিধা নেই। যদি আপনার বুধটা খুব ভালো থাকে, আমি আগেও বললাম, বুধ থাকলে চাকরির থেকে ব্যবসায় প্রসপেক্ট অনেক বেশি থাকে। কিন্তু বুধের, ধরা যাক ছেলেটা বুধেরই জাতক, মানে সে খুব চট করে একটা জিনিস ধরে নিতে পারে, খুব চট করে ক্যালকুলেশন করতে পারে, মুখোমুখি জবাব দিতে, চটপট সব কিছু করে দিতে পারে, মানে প্রচণ্ড বুদ্ধি, সুচাগ্র বুদ্ধি। একে না বেশি হায়ার স্টাডি করাতে যাবেন না, কেননা আপনি জানেন যে একটা সুচ যদি খুব ধারালো হয়, খুব সূচলো হয়, বেশি মোটা করতে গেলে পট করে ভেঙে যাবে। এরা হচ্ছে ওয়ানডে প্লেয়ার, T20 প্লেয়ার, এরা টেস্ট প্লেয়ার নয়। সুতরাং এদেরকে কম্পিটিটিভ এক্সামে বসান, যেমন ব্যাংক হলো, LIC হলো, বা কোনো আপনার গভর্নমেন্ট জবের যেটা ডাইরেক্ট অ্যাডমিশন হয় আর কি, পরীক্ষা দিয়ে তাদের আপনি পরীক্ষায় বসান, যেখানে আপনার অ্যাপটিটিউড টেস্ট ফেস্ট সমস্ত কিছু হয় আর কি, পরীক্ষা, ইন্টারভিউ, এসবে এই ছেলেগুলো সবার আগে যাবে, যেহেতু বুধের খুব ভালো আছে। যদি বৃহস্পতি খুব ভালো থাকে, তার জন্য 3টে লাইন খোলা আছে। আপনি তাকে ল পড়াতে পারেন, লটা বৃহস্পতির আন্ডারে, হ্যাঁ, বা তাকে আপনি এডুকেশনাল সাইড দিকে আপনি তাকে পাঠান, তাকে ওই বিএড করান, বা আরও যা হায়ার ডিগ্রিজগুলো রয়েছে পড়াশোনার জন্য এডুকেশন রিলেটেড, তাকে পড়ান। তিনি কোনো স্কুলের টিচার বা কলেজের প্রফেসর, ইভেন সায়েন্টিস্ট লেভেল পর্যন্ত চলে যেতে পারেন। যদি শুক্র খুব ভালো থাকে, তাকে দয়া করে বেশি পড়াতে যাবেন না। শুক্র মানে হচ্ছে ঝাকাস ব্যাপার, গ্ল্যামার ওয়ার্ল্ড। তাহলে তাকে ফ্যাশনের দিকে, ফ্যাশন টেকনোলজি হলো, মিডিয়া টেকনোলজি হলো, ফিল্ম লাইন হলো, বা ধরুন এই আপনার এই যে কোনো শুক্র মানে স্পোর্টস, নানা ধরনের আনন্দের স্পোর্টস, তাকে স্পোর্টস ম্যানেজমেন্ট পড়াতে পারেন, বা এমনি ম্যানেজমেন্ট পড়াতে পারেন। ম্যানেজমেন্টটা শুক্রের আন্ডারে, ঠিক আছে? সে হোটেল ম্যানেজমেন্ট পড়াতে পারেন, ফুড টেকনোলজি পড়াতে পারেন, এবং অল মডার্ন সাবজেক্টস। যদি সে মেডিসিনের দিকেও যায়, সেক্ষেত্রেও সে জিন টেকনোলজি নিয়ে যদি পড়ে খুব ভালো হয়, বা রোবোটিক্স নিয়ে যদি পড়ে খুব ভালো হয়। মানে এগুলো সব নিউ সাবজেক্টস। অল মডার্ন সাবজেক্টস হচ্ছে শুক্রের আন্ডারে, অল মডার্ন কালার্স হচ্ছে শুক্রের আন্ডারে, ঠিক আছে? তাহলে শনি যদি কারো ভালো থাকে, অর্থাৎ নীল রঙটা যার খুব ভালো থাকবে, তাকে চটজলদি কোনো ছোটোখাটো সাবজেক্টে তাকে ইনভলভ করবেন না, কারণ এ হবে খুব চিন্তাশীল, ঠিক আছে? অনেক চিন্তা ভাবনা করে সে এগোবে, অর্থাৎ সেই ধরনের সাবজেক্টসকে পড়ান যেগুলো অনেকটা সময় নিয়ে পড়তে হয় এবং তার যথেষ্ট ধৈর্য আছে,
তাহলে সেই ধরনের সাবজেক্ট অনেক আছে, ঠিক আছে, সেই ধরনের সাবজেক্ট আপনি চয়েস করুন। সয়েল টেকনোলজি হতে পারে, বা আপনার এই আমাদের যেগুলো যেটা বললাম যে আগেই, যে অনেক দিন পড়াশোনা করে মানে মানে হিস্ট্রি রিলেটেড কোনো স্টাডি হতে পারে। শনির আন্ডারে এমন কোনো সাবজেক্ট যেটা অনেক দিন পড়তে সময় লাগে, এবং সেই ধরনের সাবজেক্টসে এরা সাকসেস পাবে, এদের সেই ধৈর্যটা আছে। আর রাহু তো আমি বললাম, রাহু যদি কারো ভালো থাকে তাকে সোজা আইটিতে পাঠিয়ে দিন, বা ফরেন অ্যাফেয়ার্সে পাঠিয়ে দিন, বা ইন্টারন্যাশনাল কোনো ব্যাপারের সঙ্গে জড়িত করুন। মানে রাহু মানে হচ্ছে সামথিং এক্সট্রা অর্ডিনারি, ও কোনো বাউন্ডারির মধ্যে থাকে না, ঠিক আছে। আর কেতু যদি কারোর ভালো থাকে, কেতু মানে হচ্ছে আপনার রিলেটেড উইথ এমন কিছু অকাল্টিজম, এই এই অ্যাস্ট্রোলজি হলো, হেরি ফেরি লটর ফটর যত তন্ত্রমন্ত্র হেরি ফেরি সব কেতুর আন্ডারে। কিন্তু সাধারণ অ্যাস্ট্রোলজি, যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজি করে, তাদের বুধটা বেশি স্ট্রং থাকে, তাহলে তারা বেশি বকতে পারে, লোককে কনভিন্স করানোর চেষ্টা করে। তাহলে এই হলো খুব সংক্ষেপে আপনি আপনার বাচ্চার কেরিয়ার কিভাবে করবেন, কি কি সাবজেক্ট দিকে নেবেন। আরও অনেক ডিটেলস আছে, এত ছোট সময় বলা সম্ভব নয়। আমাকে কন্ট্যাক্ট করুন, এই কমেন্ট বক্সে আপনারা লিখুন যে আপনাদের বাচ্চার কোন কালারটা ভালো লাগে বা খারাপ লাগে, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের মতন আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। যাবার আগে আমাদের এই চ্যানেল এআরসি অ্যাস্ট্রোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি বলেন সেটা আপনাদেরই ক্ষতি, আমার অসুবিধা নেই, আপনাদেরই ক্ষতি, কেননা পরের যে নোটিফিকেশান আপনারা পেতে পারতেন সেটা পাবেন না, পরের এপিসোডগুলো দেখতে পাবেন না। যদি আমার এই প্রোগ্রাম ভালো থাকে আপনারা লাইক শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেল এআরসি অ্যাস্ট্রোকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতন এইটুকুই, নমস্কার।